হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপস্পট একাডেমির তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সিপিএ মার্কেটিংয়ের 8 নম্বর ক্লাস। আর এই 8 নম্বর ক্লাসের টপিক্সটা হচ্ছে কমিউনিটি সাইড মার্কেটিং। এই কমিউনিটি সাইড মার্কেটিংয়ের মধ্যে থাকছে রেডিট মার্কেটিং এবং টামলার মার্কেটিং। আজকে আমরা দেখব রেডিট মার্কেটিংয়ে কীভাবে মার্কেটিং করা যায় খুব সহজে, খুব ভালো ট্রাফিক জেনারেট করা যায়, এবং টামলার থেকে কীভাবে মার্কেটিং করা যায় এবং খুব সহজেই কনভার্ট করা যায়, সেই বিষয়টা আমরা শিখব। বড় মতো আমি বলে রাখি যে আপনাদেরকে প্রথমে আমি দেখাবো হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কাজগুলো করে দেখাবো। তারপরে আমি একটা ফোন থেকে কীভাবে কাজগুলো করতে হয়, মোবাইল ফোন নিয়ে বা স্মার্টফোন দিয়ে যেভাবে কাজগুলো করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। সো চলেন শুরু করি। ওকে, চলুন তাহলে চলে যাই একটা ব্রাউজারে। আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে প্রথমে লিখবেন হচ্ছে রেডিট, REDDIT, reddit.com। reddit.com লিখে সার্চ করবেন। ওকে, reddit.com লিখে সার্চ করলেই প্রথমেই যে হচ্ছে ওয়েবসাইটটা আসবে, এটাই হচ্ছে রেডিটের ওয়েবসাইট। কিন্তু আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা সবাই ভিপিএন দিয়ে কাজগুলো করার জন্য। ওকে, সো পেইড ভিপিএন সম্পর্কে সবাই জানেন। সো আমি ভিপিএনটা একটু কানেক্ট করে নিচ্ছি। সেখান থেকে শিকাগোর হচ্ছে লোকেশনটা সিলেক্ট করে নিচ্ছি, ইউনাইটেড স্টেটের। এখান থেকে এবার আমরা লিখব reddit.com ভিজিট করছি। এবার আমরা কি করব, এখানে সাইন আপ করতে হবে। রেডিটে কি করতে হবে, সাইন আপ করতে হবে। রেডিটে সাইন আপ করার সিস্টেমটা খুবই সহজ। আপনারা প্রথমে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করলে দেখবেন যে বেশ কয়েকটা এখানে অপশান আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এইখানের মধ্যে দুই ধরনের অপশান আছে। একটা হচ্ছে আপনার যে জিমেইলটা আছে, জিমেইল থেকে সরাসরি এখানে ক্লিক করলে কন্টিনিউ উইথ গুগল করলে সরাসরি জিমেইল থেকে আপনার রেডিটটা সাইন আপ হয়ে যাবে। আরেকটা ওয়েটা আছে, সেটা হচ্ছে আপনি সরাসরি এখানে সাইন আপ যে বাটনটা আছে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটন আছে। এই সাইন আপ বাটন থেকে আপনি সরাসরি এখানে ক্লিক করে সাইন আপ করতে পারবেন। সো আমরা দেখবো আজকে সাইন আপ বাটন থেকে কিভাবে করতে হয়। সো আমরা ক্লিক করব সাইন আপে। সো সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে ইমেল চাচ্ছে, তাই তো? সো ইমেলটা কোথায় পাবেন? ইমেলের জন্য আমরা একটা টেম্পোরারি মেল ইউজ করব, ঠিক আছে? টেম্প মেল, যেটাকে বলি আমরা টেম্প মেল। এই টেম্প মেলটা আমরা ওকে, তো এবার আমরা ক্লিক করছি টেম্পোরারি মেইলে। সো টেম্পোরারি মেইলে ক্লিক করার পর মেলটা আসবে। আপনারা জানেন যে টেম্পোরারি মেলটা আসতে একটু সময় লাগে। এটা ওকে, সো মেইলটা কিন্তু আসবে ঠিক এই বক্সের মধ্যে, চলে আসছে অলরেডি। সেখান থেকে আমরা মেইলটা এখন কপি করলাম, করে জাস্ট এখান থেকে কি করব, মেইলটা দিয়ে দিব। মেইলটা দেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিকলি একটা রেফার লিঙ্কটা সাজেস্ট করতেছে। এখানে আমরা এটাই নিব, অথবা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে চেঞ্জ হবে, ঠিক আছে? চেঞ্জ করতেও পারেন, আপনি চাইলে নিজের নামও ইউজ করতে পারেন বা একটা ফিমেল নেম ইউজ করতে পারেন। যদি ফিমেল নেম ইউজ করতে চান তাহলে এখানে সুন্দর করে লিখবেন হচ্ছে ফেক নেম জেনারেটর। ওকে, গত ক্লাসগুলোতে ফেক নেম জেনারেটর সম্পর্কে আপনাদেরকে বলেছি আমি। সো ফেক নেম জেনারেটরে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে অবশ্যই ফিমেল নেম সিলেক্ট করবেন। ফিমেল নেম সিলেক্ট করে জেনারেটে ক্লিক করবেন। এখানে যে নাম দেখতে পাচ্ছেন, এই নামটা সবগুলো ছোট হাতের অক্ষর দিয়ে এখানে দিতে হবে। ওকে, দেখাই, সবগুলো ছোট হাতের অক্ষর দিব। সো এখান থেকে এম ছোট হাতের, তারপরে এখান থেকে ডি ছোট হাতের। ওকে, অ্যাভেলেবল নেই, এখান থেকে জাস্ট এখানে একটা আন্ডারক্লোন দিয়ে দিই। এটা অ্যাভেলেবল আছে। জাস্ট এবার আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড কী দিব? যে কমন যে পাসওয়ার্ডটা দিই আমি, আপস্পট 123, আপস্পট 123 দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার চাচ্ছে, ক্যাপচারটা দিয়ে দিব। বলতেছে কি মোটর সাইকেল দেখতে পাচ্ছি, যেখানে মোটর সাইকেলের এইটুক চিহ্নই আমি দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট। তারপরে বলতেছে সিঁড়ি, বাংলা দিয়ে বলছি আমি, আপনারা আবার
ভুল ভাববেন না। সাইকেল মাঝে মাঝে ক্যাপচারগুলো সমস্যা করে। ঠিক আছে, এবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখেন আমাদের এটা সাইন আপ হয়ে গেছে। এখান থেকে আমরা দিয়ে দিব সব ডিটেলসগুলো দিয়ে দিব, যেমন এটা ফিমেল সিলেক্ট করছে। এবার ইন্টারেস্টেড যেগুলো বিষয় সেই বিষয়গুলো একটু সিলেক্ট করে দেবো, যেমন চ্যাট জিপিটি আমার ইন্টারেস্টেড, NFL ইন্টারেস্টেড, ঠিক আছে, হেলথ, বিউটি, মানে যেগুলো আপনার দরকার হবে সেগুলো আপনি একটু ইন্টারেস্টেডে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে কন্টিনিউ। কিছু কমিউনিটিতে অ্যাড করতে হবে, সো আপনি কিছু কমিউনিটিতে অ্যাড হয়ে যান। ওকে, সো এখান থেকে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পরে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটি বলছে এরকম ছবি দিতে চাচ্ছেন কিনা আপনার প্রোফাইলে। সো এটা দেওয়ার দরকার নেই, সো আমি এখান থেকে স্কিপ করে দেব। ওকে, দেখেন আমাদের প্রোফাইল করা কমপ্লিট, আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট। এবার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার কথা বলতেছে আমরা। তাহলে এই টেম্পোরারি মেইলে আসার পরে দেখেন এখানে রেডিট থেকে একটা মেইল চলে আসছে। আমি একটু দেখাচ্ছি যে রেডিট থেকে মেইল চলে আসছে। সো মেইলটার উপরে ক্লিক করে ভেরিফাই করে নেব। সো এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এই যে এইখানে একটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে ভেরিফাই হবে। সো এখানে ক্লিক করছি। ক্লিক করলে কি হচ্ছে, আমাদের ভেরিফাই হয়ে গেল। ওকে, সো এবার দেখেন এই রেডিট অ্যাকাউন্টটা আপনারা মিনিমাম 1টা 2টা 3টা 4টা পয়সা করে করবেন। করার পরে এখানে আপনাদের বেশ কিছু কাজ আছে, যেই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, যেই টপিকসগুলো নিয়ে আপনি কাজ করে, এটা মিউট করে রাখি। এখানে এই প্রোফাইলের ক্ষেত্রে দেখবেন যে প্রোফাইলে যাওয়ার পরে 2টা জিনিস ইম্পর্টেন্ট এখানে। কার্মা, যার যত বেশি কার্মা বাড়বে তার তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে। সো আমি একটু বোঝাই আপনাদেরকে। যেমন ফেসবুকে আপনারা কি করেন, ফেসবুকে আপনি লাইক দেন, কমেন্ট করেন এইরকম, বা ফেসবুকে লাইক দিয়ে দেখবেন যে আপনি হাহা রিয়াক্ট আছে, আবার দেখা যাচ্ছে যে অ্যাংরি রিয়াক্ট আছে, বিভিন্ন ধরনের রিয়াক্ট আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইমোজি রিয়াক্ট আছে। এখানে কিন্তু সেই অপশানটি নাই। এখানে আপনি চাইলে আপ ভোট দিতে পারবেন, তারপরে ডাউন ভোট দিতে পারবেন। আপনি চাইলে আপ ভোট দিতে পারবেন, চাইলে ডাউন ভোট দিতে পারবেন, যে কাউকে, ঠিক আছে। সো আপ ভোট ডাউন ভোট দেওয়াই আপনার কাজ। আর আপনাকে করতে হবে কমেন্ট কার্মা যখন বাড়বে তখন কমেন্টের উপরে আপনার ফিডব্যাকটা আসবে। ওকে, যেমন ধরেন যে এইটা আসছে, এইটা হচ্ছে ফুটবলের মানে হচ্ছে স্পোর্টসের একটা বাস্কেটবলের। সো আপনি যদি কমেন্ট করতে চান, এই যে কমেন্টের অপশানই এখানে আছে অলরেডি। দেখেন এখানে কমেন্ট, অনেক কমেন্ট আসছে, ঠিক আছে। এই কমেন্টে কী করতে হবে, কমেন্টে যে কমেন্ট করছে না, কমেন্ট করার পরে কী করছে, এখানে দেখেন ক্লিক করছে, ক্লিক করে এই হচ্ছে আপ ভোট দিয়ে দিছে। ওকে, সো এই কমেন্টে যদি আপনি রিপ্লাই করতে চান, এই রিপ্লাই মনে করেন যে আপনি একটা ফুল একটা ভালো একটা ইনস্ট্রাকশন লিখে রিপ্লাইটা করলেন। এখন হচ্ছে কি আপনার এই রিপ্লাইটা কেমন হচ্ছে, কী টাইপের হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝছেন না। ওকে, সো আপনি ধরেন যে আপনি ভালো লেখাও বুঝেন না, পড়াও বুঝেন না, কোনো কিছু জানেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার মানে এটা লিখতে পারেন যে হচ্ছে এখানে এরকমভাবে লিখতে পারেন যে হচ্ছে ফ্রি ইনস্টল অ্যান্ড প্লে হনকাই স্টার। তারপর নিচের দিকে আসার পরে দেখেন এখানে প্লে নাও, ঠিক আছে, প্লে নাও লিখলেন। প্লে নাও লেখার পরে দেখেন এই প্লে নাও লেখার পরে এই যে এটা ব্লক করতে পারবেন, এই লেখাটাকে প্লে নাও জিনিসটাকে ব্লক করতে পারবেন। ব্লক করে এখানে আপনি কি করতে পারবেন, এই লিঙ্কটা বসাতে পারবেন। আমি দেখাচ্ছি,
ল্যান্ডিং পেজটা নিয়ে আসি, ল্যান্ডিং পেজটা সুন্দর করে কপি করে নিয়ে আসে এখানে সুন্দর করে আমি বসাই দিতে পারবো লিঙ্কটা। ওকে, ইনসার্ট করে দিলাম, দেখেন লিঙ্কটা এখানে বসে গেছে। এখন এখানে যদি আপনি কমেন্ট করেন তাহলে কমেন্টটা এইভাবে থেকে যাবে। এখন মনে করবে যে এখান থেকে করছে, তো প্লে নাও কেউ এসে ক্লিক করবে, প্লে নাও ক্লিক করলে সরাসরি সে আমাদের ল্যান্ডিং পেজে চলে আসবে। বুঝতে পেরেছেন? এইভাবে কাজ করতে হবে। আমি একটা ওয়ে দেখালাম, এরকম অনেক ওয়ে দেখাবো। তারপর আপনাকে পোস্ট করতে হবে। কি করতে হবে? আপনার ক্যাটাগরি যেগুলো আছে সেই ক্যাটাগরিতে আপনি কি করতে হবে? কমেন্ট অপশনটাকে বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে বলেন তো? এবার আমরা যেটা কমেন্ট করলাম সেই কমেন্টের উপর এরকম আপভোট আসবে না? আপভোট ডাউন পর যেমন এই কমেন্টে অনেকজন কমেন্ট করেছে, এর মধ্যে আপনিও যদি কমেন্ট করেন, দেখেন আপনি মনে করেন যে রিপ্লাইটা করছেন, এখন আমি যদি এখানে আপভোট দিই তাহলে আপনার এখানে একটা কার্মা বাড়বে। ঠিক আছে, এখানে একটা দুইটা করে কার্মা বাড়বে। যত বেশি কার্মা বাড়বে তত বেশি আপনার জন্য ভালো, অ্যাকাউন্টে স্ট্রং হবে। ঠিক আছে, এখানে একটা ছবি দিয়ে দিবেন, সুন্দর একটা ছবি যেটা ভালো লাগে এরকম একটা ছবি দিয়ে দেবেন। আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি এটা। সো আপনার যেটা ভালো লাগে এরকম একটা ছবি দিবেন, একটা কাভার ফটো দেবেন। ঠিক আছে, এখানে একটা কাভার ফটো দিলেন, এটা। সো দুইটাই আমি দিয়ে দিলাম, একটা ছবি দিলাম, একটা কাভার ফটো দিলাম, এই যে দুইটাই দিয়ে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আপনার আমি এখন কমেন্টের এখানে যাই। কমেন্ট করার এখানে আসার পরে দেখেন এখানে আমি একটা কমেন্ট করেছি, কিন্তু এখানে আমার কোনো কার্মা বাড়ছে? বাড়ে নাই। কিন্তু কার্মা বাড়লে এখানে পয়েন্ট যুক্ত হবে। দেখেন 1 পয়েন্ট আসছে অলরেডি। কি আসছে? 1 পয়েন্ট। একটা কার্মা বাড়ার জন্য আমার 1 পয়েন্ট আসছে, এবং একটা হচ্ছে পোস্ট কার্মা বাড়ছে, কমেন্ট কার্মা কিন্তু আমার বাড়ে নাই। পোস্ট কার্মাটা কি? যখন আপনি পোস্ট করবেন, কোথায় পোস্ট করবেন? দেখুন এখান থেকে ক্রিয়েট পোস্টের একটা অপশান আছে। দেখেন এখান থেকে যাওয়ার পরে ক্রিয়েট পোস্টের অপশান আছে, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি কি করতে পারবেন? পোস্ট করতে পারবেন। সো আমি কীভাবে পোস্ট করতে হয় সেটা দেখাই। প্রথমে টাইটেলটা দিবেন, আমি দেখাই দিচ্ছি কীভাবে। এখানে যাবেন, প্রথমে টাইটেলটা দেন, কপি করছি, দিলাম, দিয়ে দিলাম। টেক্সট আপনি আপনার অপশনাল, টেক্সট আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনি চাইলেই টেক্সট দিতে পারেন। সো আমি এখন একটা টেক্সট দিয়ে দিচ্ছি অলরেডি, মানে দেখানোর জন্য, দেখানোর সুবিধার্থে। সো এটাই দিই। ঠিক আছে, এইটুকু দিতে চাচ্ছি। বোঝার চেষ্টা করেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে বুঝতে হবে আপনাকে। দেখেন এইটার মধ্যে অলরেডি আমি লিঙ্ক দিয়ে রাখছি, এটা বডির টেক্সট দিলাম। এবার একটা ইমেজ দিতে হবে, ইমেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে। সো এখানে আপলোড করলেন, এবার এখানে আপনাকে লিঙ্ক দিতে হবে, ইউআরএল, যেটা হচ্ছে ওই হচ্ছে এই যে এই ইউআরএলটা এখানে দিতে হবে। সো ইউআরএলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ইউআরএলটা। ওকে, সব কিছু দেওয়া শেষ, আমাদের কাজ কমপ্লিট। এবার দেখেন এখানে আমি পোস্ট করতে পারবো। ওকে, এখন পোস্ট করতে হলে আমাকে কোথায় পোস্ট করবেন এখানে এই অপশানটা সিলেক্ট করতে হবে। আপনার নিজের অ্যাকাউন্টে পোস্ট করতে চাচ্ছেন না বিভিন্ন এখানে আপনি যেগুলোতে জয়েন করছেন, যে কমিউনিটিগুলো জয়েন করছেন সেগুলোতে পোস্ট করতে চাচ্ছেন? প্রথমে আপনি নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন। সো এখানে নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এবার এখানে পোস্টের অপশান চলে আসবে। সো এখানে ক্লিক করলাম, এটা পোস্টেড হয়ে যাবে। দেখেন এটা সুন্দর একটা পোস্ট হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই পোস্ট তো হয়েছে, এখন পোস্টের কী হবে? দেখেন পোস্ট করার সঙ্গে সঙ্গে এখানে একটা কার্মা দেখাচ্ছে, আপভোট। সো আপনার প্রোফাইলে চলে যান আবার। দেখেন আমি প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে দেখেন পোস্ট আমি পোস্ট করেছি, তাই না? আমি পোস্ট করি, আমার পোস্ট হোক আর এটা বাইরের পোস্ট হোক, এখানে যখন আপভোট পড়বে তখন এখানে আপনার কার্মা বাড়বে। আমি দেখাচ্ছি, যদি আপভোট হয় তাহলে আপনার কার্মা বাড়বে। ওকে, সো দেখেন এখানে যাই, এই যে এগুলোতেও যদি যাই, দেখেন এখানে এই কার্মা বাড়বে। পোস্টে কেউ আপভোট দিলে পোস্ট কার্মা বাড়বে, কমেন্টে কেউ কমেন্ট করলে কমেন্ট কার্মা বাড়বে। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। তাহলে পোস্ট ক্লিক করা, কমেন্ট কার্মা বাড়া, এটা হচ্ছে আপনাদের কাজ। এটা হচ্ছে আপনি আপনার এই পোস্ট রিলেটেড, অ্যাকাউন্ট রিলেটেড কাজ করে যাবেন, এখান থেকে আর্ন করতে পারবেন। এইবার আপনাকে ফুল আরেকটা বিষয়ে কাজ করতে হবে, ফুল স্পেসিফিক বিষয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করতেছেন সেই বিষয়টা নিয়ে আপনি এই ইয়াতে সার্চ করবেন। কোথায় সার্চ করবেন? আচ্ছা, রেডিটে। আপনি লিখতেছেন কি হচ্ছে হনকাই
স্টার এটা লেখা সার্চ করবেন। যখন সার্চ করবেন তখন অনেক পোস্ট এখানে সামনে আসবে, অনেক ধরনের অনেক পোস্ট আসবে। আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, যেই পোস্টটা খুব কম সময় পোস্ট করা আছে, খুব কম সময়, সেই পোস্টটার দিকে ফোকাস করে আপনাকে আগাইতে হবে, তাহলে ভালো রেসপন্স আসবে। যেমন এখান থেকে পোস্ট আছে, এখান থেকে আমি টাইম দেখতে পারি যে পার ইয়ার না, এই 1 ঘন্টা আগে কে পোস্ট করছে এখানে দেখতে পাচ্ছেন। দেখেন 1 ঘন্টা আগে এখানে এই লোকটা পোস্ট করছে, এই লোকটা পোস্ট করছে, এই লোকটা পোস্ট করছে, এগুলোতে আপনি পোস্ট করতে পারেন। আবার একটা কাজ করতে পারেন, পপুলার পোস্টে কাজ করতে পারেন। যেমন পপুলার পিপুল না, আপনি সরাসরি এখান থেকে এই যে হট, যেগুলো খুব হট হয়ে আছে, খুব ভালো রেসপন্স হচ্ছে, এগুলোকে আপনি যাওয়ার পরে জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে একটা আপভোট দেন, আপভোট দিয়ে এখানে আপনি সুন্দর করে আপনার পোস্টটা ডিটেলসে লিখে দেন। কি লিখবেন? আমি একটু আগে দেখাইছিলাম রিপ্লাই করার কথা, এখন আপনি সরাসরি কিন্তু কমেন্ট করতে পারেন। এখানে কি করতে পারেন, আপনি সরাসরি আপনার কথাগুলো লিখে দিতে পারেন, আপনি ডিটেলসে সব কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো সরাসরিও চাইলে আপনি কি করতে পারবেন, আপনি সরাসরিও লেখাটা লিখে ফেলতে পারেন, যা হচ্ছে কীভাবে প্লে করতে পারবে, কীভাবে ফ্রিতে খেলতে পারবে, এই বিষয়গুলো এখানে সরাসরি লেখা যাবে, ঠিক আছে। সো আমি জাস্ট কপি করে এখানে টাইটেলের মতো করে একটা দিই। ওকে, দিলাম। এবার এটাকে বোল্ড করতে পারি, দেখেন বিতে বোল্ড করে দিলাম, এখন নিচের দিকে আমি কি করব, আমার যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো বসায় দেব। সো এই যে এই টেক্সটটাই আমি বসায় দিচ্ছি। এই টেক্সটটা এখানে বসায় দিচ্ছি। বসায় দেওয়ার পর এখানে কিন্তু লিঙ্ক অটোমেটিকলি সেট করাই আছে, এখানে লিঙ্ক সেট করাই আছে। তারপর আমি একটা লিঙ্ক সেট করে দেখাচ্ছি আপনাদেরকে, যেমন নিচের এইটাতে আমি লিঙ্ক সেট করে দেখাবো। সো কী করা লাগবে, আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে, এই লিঙ্কটি কপি করে দেওয়ার পরে জাস্ট এখানে এসে এই যে লিঙ্কে যে অপশনটা আছে লিঙ্ক, এখানে ক্লিক করব, করার পরে লিঙ্কটা দিয়ে দেবো। কমপ্লিট, এখানে লিঙ্কগুলো বসানো আছে, সব কিছু কমপ্লিট। এখানে জাস্ট এখানে কী করব, কমেন্ট করে দেবো। খুব সহজ এবং ভালো সিস্টেমটা হচ্ছে, এখানে আপনি খুব ইজিলি সব কিছু করতে পারবেন। আপনি চাইলে আপনার ডিটেলস এখানে শেয়ার করতে পারবেন। দেখেন এটা কিন্তু এই যে হনকাই গেমেরই, তাই না? যদি গেমেরই হয় তাহলে গেম রিলেটেড যদি পোস্ট এখানে করা যায় তাহলে কিন্তু আপনার অবশ্যই এখানে রেসপন্স আসবেই, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ওকে, সো এইভাবে প্রত্যেকটাই কাজ করতে হবে। আপনার গেম রিলেটেড বিষয় আপনি পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, এবং এখানে আপনি জয়েন করে ফেলতে হবে। আপনার যে মেম্বার আছে দেখেন 8.4K মেম্বার অলরেডি অনলাইনে আছে। বুঝতে পারছেন কত মানুষ এখানে অনলাইনে আছে? এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারছেন, এখানে সব ডিটেলস এখানে বলা আছে। সো এইভাবে আপনি কিন্তু মার্কেটিং করলে হিউজ পরিমাণে রেসপন্স আপনার আসবে। এইভাবে রেগুলারিটি মেনটেন করে যেই টপিক্সটাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই টপিক্সের উপর ওখানে সার্চ করবেন। আমি গেমেরটা দেখালাম, আপনি হচ্ছে দেখবেন হচ্ছে কিসের, আপনি দেখবেন গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড লিখে সার্চ করবেন, সার্চ করে এখানে দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের রেডিট দেখানো মোটামুটি শেষ। এবার আমরা দেখব হচ্ছে টামলার। ওকে, আমাদের কি শেষ হলো দেখেন, আমাদের রেডিটটা দেখানো শেষ হয়েছে, রেডিটের মার্কেটিংটা দেখানো শেষ হয়েছে। এবার দেখাবো টামলার মার্কেটিং। ওকে, সো আমরা টামলারের জন্য লিখবো হচ্ছে TUMPLR টামলার লিখে সার্চ করব গুগলে। এটা আপনারা সরাসরি ভিপিএনটা অফ করে দেন, দরকার নেই ভিপিএনের। সেখানে ক্লিক করেন, তাহলে টামলার অ্যাকাউন্টের মধ্যে যাবে। যাওয়ার পরে সেমভাবে এখানে যখন সাইন আপ করতে যাবেন তখন এই যে লগ ইন অপশানে ক্লিক করবেন,
তাহলে সাইন আপ নামের একটা অপশান পেয়ে যাবেন আপনি নিচের দিকে। এইটার ক্ষেত্রেও সেম, আপনার যদি অলরেডি জিমেল এই ব্রাউজারে লগ ইন থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। আপনি ইমেল দিয়েও করতে পারবেন, এখানে সাইন আপ বাটন আছে এটাতেও করতে পারবেন, যে কোনো একটাতে করলেই হবে। সো আমি প্রথমে করব কি, আমি এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে লেখা দেখাচ্ছে হচ্ছে আপনার টামলারের নেমটা, আপনি টামলারটা খুলতে চাচ্ছেন, এই টামলারের নেমটা কি। সেখানে টামলারের নেমটা আমি ফিমেল নেমটাই দিতে চাচ্ছি। সো আমি ফেক নেম জেনারেটরে চলে যাব। ফেক নেম জেনারেটরে চলে গেলাম, যাওয়ার পরে ফেক নেম জেনারেটরে আসলাম, এসে আমি ফিমেল নেম সিলেক্ট করব সেমভাবে। সো আমি আর একটু দেখি, এই যে এটা সিলেক্ট করছি, করার পর এখানে কি বলছে, আচ্ছা কোন নামে আসলে খুলতে চাচ্ছি সেটা বলছে। ডাব্লু আর এখানে হচ্ছে সি ছোট হাতের দিয়ে জাস্ট চেক করে দেখি এটা আছে কিনা। অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন। সো আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ইমেল কন্টিনিউ করব, নিচের অপশানে ক্লিক করলাম, ইমেল কন্টিনিউ করলাম। ইমেল কন্টিনিউ করার পরে দেখেন আমি একটা ইমেল নিয়ে নেব। এখানে আসার পরে যে একটা ইমেল আছে আমি ইমেলটা নিয়ে নিচ্ছি। ইমেলটা নিয়ে আমি এখানে দেব। ইমেল দেওয়া আমাদের কমপ্লিট। সো এখন নেক্সট করব। নেক্সট করার পরে পাসওয়ার্ড সেট করতে বলছে। আমাদের জাতীয় পাসওয়ার্ড একটা আছে, আপস্পট 123, আপস্পট 123, এবং দেন এখানেও সেম। আপনাদের মন পছন্দ মতো পাসওয়ার্ডগুলো সিলেক্ট করে দিবেন। পাসওয়ার্ডগুলো দিবেন, প্রথম অক্ষর বড় হাতে দিতে পারেন, যেমন হচ্ছে আমার নাম রকুনুজ্জামান, তাহলে আরটা বড় হাতের হবে। এইভাবে আপনারা কিন্তু দিতে পারবেন। কিছু সংখ্যা দিয়ে দেবেন 1 2 3 4-এর মধ্যে, আবার স্পেশাল ক্যারেক্টারও দিতে পারেন, হ্যাশ, $, এগুলো। সো নেক্সট করছি, করার পর ডেট অফ বার্থ চাচ্ছে, কি কোন ডেট অফ বার্থ। সো আমি এখান থেকে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করছি, ঠিক আছে, 97 সিলেক্ট করি। নেক্সট ক্লিক করার পরে এখানে কি চাচ্ছে দেখেন। এখান থেকে আমরা এক্সপার্ট মাই ইন্টারেস্ট, ওকে, ক্রিয়েটর শেয়ার ওয়ার্ক অ্যাবাউট টু ফাইন্ড আউট, ওকে, যে কোনো একটা সিলেক্ট করি, করে সাইন আপে ক্লিক করে দিই। সাইন আপ কমপ্লিট হয়েছে। এবার আমরা কি করব, আমাদের যেগুলো পছন্দ সেগুলো আমরা সিলেক্ট করে দিই, ঠিক আছে। অল ফলো দিয়ে দিলাম। তারপরে এখানে আসার পরে আমি কিউট যেগুলো আর কি ভালো লাগে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর কি। আপনারা অল দিতে পারেন, আমি আলাদা আলাদা করে দিচ্ছি। স্কিন কেয়ার, যত ফিমেল, সো ওনার তো এরকম টাইপেরই হয়, এরকম দিয়ে দিচ্ছি আর কি। দিয়ে দেওয়ার পরে সব কিছু দেওয়ার শেষে কি করব, এখান থেকে নেক্সট, ওকে। নেক্সট করার পরে কিছু ফলো দিতে হবে, ওই রিলেটেড যে কোনো রিলেটেড জিনিস ফলো দিতে হবে, আপনার যেটা ভালো লাগে সেই রিলেটেডে ফলো দিতে হবে। সো এখান থেকে আমি এইটা রাখছি, এইটা আর্ট, এইটা দিচ্ছি, এইটা যেহেতু ফিমেল, সো ফিমেল রিলেটেড কোনো কিছু দিলে ভালো হবে হয়তো। তারপরে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা আমরা হাসিল করব, ডোন্ট ওয়ারি। নেক্সট করার পরে আমাদের ইমেলটাকে আমাদের কনফার্ম করতে হবে সেটা বলছে। সো ইমেল ভেরিফাই করার জন্য আমরা টামলারের এখানে আসবো, এখানে আছে কিনা পিন্টারেস্ট কনফার্ম। সো টামলার, এই যে কনফার্মেশন, সো দিস ইজ মি, এখানে ক্লিক করলাম। করার পরে ক্যাপচার চাচ্ছে, ক্যাপচারটা দিব, ব্রিজ, এইটা ব্রিজটা ভেরিফাই করার পরে গো টু ড্যাশবোর্ড,
সেখান থেকে ড্যাশবোর্ডটা দেখাবে না, আমরা এই পাশে চলে আসি, আসার পর এখানে রিলোড দিলে এটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। সো ভেরিফাই কমপ্লিট। এবার আপনি এই টামলারে কীভাবে মার্কেটিং করবেন, টামলারে কীভাবে মার্কেটিং করা যায়। আর একটা বিষয় আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে রেডিট। ঠিক আছে, রেডিট আসলে প্রতি মাসে কেমন ট্রাফিক আসলে পাওয়া যায় সেটা কিন্তু আপনাদের দেখা হয়নি, বা মানে দেখাইতেও ভুলে গেছি। ঠিক আছে, সো রেডিট সিলেক্ট করলাম। এবার এখান থেকে সিমিলার ডট ওয়েবে ক্লিক করে, এখন আসে নাই তো, ভিপিএন ছাড়া হয়তো বা কানেক্ট নেবে না। সো পরে দেখাচ্ছে, আবার টামলারে দেখাই, টামলারে প্রতি মাসে কেমন ভিজিটর আসে। দেখেন 222.7 মিলিয়ন পার মান্থ ট্রাফিক ভিজিট করে, এবং ক্যাটাগরি ওয়াইজ 10 নম্বর র্যাঙ্কিংয়ে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 134, এবং আপনার ইউএসের র্যাঙ্কিংয়ে দেখেন মাত্র 89। এবং দেখেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সব ইউরোপ কান্ট্রির, মানে এই সাইটটায় কাজ করতে পারলে আপনার অনেক পরিমাণে লাভ হবে। ওকে, সো আমরা এখানে কিভাবে পোস্ট করতে পারবো, কিভাবে কাজ করতে পারি বলেন তো। এখানে আমরা সরাসরি পোস্ট করব। ওকে, প্রথমে প্রোফাইলটা সাজায় নিব আমরা, জাস্ট প্রোফাইলে ক্লিক করতে পারি, এই যে প্রোফাইল আছে এখানে দেখেন। সো প্রোফাইলটা আমরা সাজাইতে পারি, প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যেতে পারি। ওকে, এখানে পোস্ট করার অপশান, এখান থেকে সব অপশানই দেখতে পাচ্ছেন। ওকে, সুন্দরভাবে এগুলো সাজাইতে পারবো। সো সেটিংসে চলে যাই, সেটিংসে চলে যাওয়ার পরে আমরা সব কিছু করেছি, 2 স্টেপ ভেরিফিকেশন এখন দরকার নেই। ওকে, মোটামুটি সব কমপ্লিট আমাদের। ড্যাশবোর্ড এইটা। ওকে, সো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে নাম সিলেক্ট করা আছে, এখান থেকে বায়োস্টিক ইয়োর স্টপ, দরকার নেই এগুলো। ওকে, ঠিক আছে, আমরা এবার সরাসরি পোস্টে চলে যাই। ওকে, টামলারে ক্লিক করে এবং পোস্টে চলে যাই। পোস্টে যাওয়ার পরে আমরা কিভাবে পোস্ট করতে পারবো, দেখেন টাইটেল দেওয়ার অপশান, টেক্সট দেওয়ার অপশান, সব অপশান আছে। আপনার যেভাবে পোস্ট করার ইচ্ছা সবভাবে এরকম পোস্ট করতে পারবেন এই টামলারে। সো আমি প্রথমে চলে যাব কোথায়, প্রথমে টাইটেলটা নিয়ে আসবো। সেমভাবে যে অফারটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন সেটার টাইটেলটা এখানে প্রথমে নিয়ে আসতে হবে। সো টাইটেলটা দিয়ে দিচ্ছি। সো দেখেন টাইটেল দেওয়া কমপ্লিট। এবার আমরা এখানে টেক্সটগুলো দিয়ে দেবো। ওকে, সো আমি যদি এই টেক্সটটা পুরোটা দিতে চাই, এই টেক্সটটা আমরা ওখানে দিতে পারবো কপি করে। দেখেন এখান থেকে দিয়ে দিলাম, এবং লিঙ্কটা আমাদের লিঙ্কেবল হয়ে আছে। সো লিঙ্কটা তুলে দিই, সেটা লিঙ্কটা এখানে লিঙ্ক তুলে দিলাম। ওকে, সো আমরা কিন্তু চাইলে এখানে আমরা ছবি অ্যাড করতে পারবো। ছবি অ্যাড করতে চাই, এখান থেকে ছবি, তারপরে অ্যাড ইমেজ, এখান থেকে যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করে দিতে পারি। দেখছেন ছবিটা চলে আসছে। সো আমরা এখান থেকে এবার এখানে একটা বাটন ক্রিয়েট করে দিতে পারবো। কি করতে পারবো, বাটন আমরা দেখাইছি কিভাবে গত ক্লাসগুলোতে, যে এই যে এটা যদি অফার লিঙ্ক হয়, ল্যান্ডিং পেজ, আমরা তো ল্যান্ডিং পেজটা ডিজাইন করে ফেলেছি, এখন এই ল্যান্ডিং পেজের দিয়েই আমরা সব কিছু করবো, এই ল্যান্ডিং পেজ দিয়েই আমরা সব ধরনের মার্কেটিংগুলো পরিচালনা করব। সো ল্যান্ডিং পেজ দিয়েই আমরা মার্কেটিংটা করবো। সো এখান থেকে আমরা বাটন ক্রিয়েট করে দিচ্ছি, ফ্রি ডাউনলোড, এখান থেকে লিঙ্ক থেকে এই লিঙ্কটা দেওয়ার পরে জাস্ট ডান, দেখেন লিঙ্কেবল হয়ে গেছে। ওকে, ওকে, সব কমপ্লিট। লিঙ্ক দিয়ে দিছি, ছবি দিয়েছি, আবার এই ছবির মধ্যে আপনি লিঙ্ক দিতে পারবেন। দেখেন ছবির মধ্যেও লিঙ্ক দেওয়ার অপশান আছে, এখানে সব কিছু করা যায়। ওকে, তারপরে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ আপনি যেই রিলেটেড হ্যাশট্যাগ দিতে যাচ্ছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ দিতে পারবেন, যেমন হনকাই দিতে পারেন, হনকাই স্টার, এই যে এটা হ্যাশট্যাগ, এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন স্টার ওয়ার্ল্ড, এটা একটা হ্যাশট্যাগ। তারপরে দেখেন মার্কেটিং, এটা একটা হ্যাশট্যাগ। তারপরে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা কিন্তু এক একটা করে হ্যাশট্যাগ। ওকে, সো আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগ এখানে শো করবে, এগুলো হ্যাশট্যাগ। সো হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম, আপনি চাইলে আরও হ্যাশট্যাগ অ্যাড করে দিতে পারেন। এখানে এখন আমার সব কিছুই কমপ্লিট দেওয়া। এবার আমরা জাস্ট এখানে পোস্টে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে।
সো পোস্ট ডান, রিলোড দিয়ে দিই, আমাদের পোস্ট করা ডান। সেখানে একটা ক্লিক করে আমরা হচ্ছে পোস্ট করেছে কি সেটা আমরা দেখতে পাচ্ছেন এখানে সব পোস্ট করেছে কিভাবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে ওকে, এবার আমরা কি করব, আমরা সেম ওয়ে ইউজ করব। ধরেন যে আপনি কোনো ভিডিও দিতে যাচ্ছেন, তাহলে এখান থেকে জাস্ট ভিডিওটা নিয়ে চলে আসবেন। আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে জাস্ট তুলে ফেলে সেই ভিডিওটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওকে ওকে, আবার আপনি যদি কোনো যদি লিঙ্ক দিতে পারেন, সরাসরি লিঙ্ক দিয়ে চান, এখানে সরাসরি আপনার যে লিঙ্কটা আছে, মার্কেটিংয়ের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে ইনসার্ট করে দিন, অটোমেটিকলি এখানে সব প্রসেস করে নেবে। দেখতে পাচ্ছেন সব প্রসেস করে নিয়েছে, এই ল্যান্ডিং পেজে সব কিছু শো করছে। সো এখন আপনি শুধুমাত্র হ্যাশট্যাগুলো অ্যাড করে দিতে পারেন, দেওয়ার পরে জাস্ট পাবলিশ। দেখেন ফুলফিল, যেটা আপনি দিতে চাচ্ছেন সেটা ফুলফিল করে চলে আসছে। সো ভিউ করে একটু দেখে দেখেন, ঠিক আছে, ল্যান্ডিং পেজই টোটালি শো করছে এখানে। এটা কেমন পোস্ট, এটা কেমন পোস্ট। সো এরকমভাবে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি অলরেডি তো ফলো করেছেন, এখানে ফলো করা যায়, তাই না? আপনার এবার দরকার হচ্ছে আপনার অফার রিলেটেড যে হচ্ছে মানুষগুলো, সেই মানুষগুলোকে আপনাকে নিতে হবে, তাই না? সো আপনি হনকাই লিখেন, হনকাই স্টার, এটা লিখে সার্চ করলেন। সার্চ করার পরে এইখানেও দেখেন টপ পোস্ট, তারপর টাইম শো করবে, আপনি টুডে কে পোস্ট করেছে এটা এখানে শো করছে। তারপরে অল পোস্ট শো করবে কি না, আপনি ছবি শুধু নিতে চাচ্ছেন কি না, এগুলো এখানে আপনি ফিল্টার করতে পারবেন, ঠিক আছে? এখানে টপ পোস্ট দিয়ে যাচ্ছেন না, বা হচ্ছে লেটেস্ট পোস্ট, মানে এখনই পোস্ট করছে এরকম টাইপের, যেমন এখন মাত্র পোস্ট করেছি আমি, সো আমাকে এখানে দেখাচ্ছে। তার আগে পোস্ট করেছে এটা, তো এখানেও এটা দেখাচ্ছে। দেখেন সেমভাবে কিন্তু এই যারা আছে তারাও কিন্তু পোস্ট করেছে। আমি যদি নোটে ক্লিক করি তাহলে দেখতে পারবো কে আসলে এখানে লাইক করছে। সো লাইক যে করছে তাকে আমরা ফলো দিতে পারবো, ফলো দিয়ে দিলাম। ওকে, এইভাবে আপনি ফলোয়ার গেইন করতে পারবেন খুব সহজেই। প্রতিদিন কিছু কিছু করে ফলোয়ার মানে ফলো দিবেন, তাহলে রিসেন্ট যারা মানে হচ্ছে পোস্ট করেছে তাদের থেকে যদি আপনি ফলো দেন তাহলে খুব সহজে আপনি ফলো ব্যাক পাবেন। ওকে, এটা বুঝতে পেরেছেন? এবার মানে এটা তো গেল হচ্ছে রিসেন্ট। তো আপনি টপ যেগুলো আছে টপ পোস্ট, এই টপ পোস্টে আপনি কী করবেন, এদেরকে কমেন্ট করবেন কীভাবে দেখেন, এখানে লাইক দিবেন, লাইক তো দিয়ে দিলেন, লাইক দিলে নোট বাড়ে, ওখানে লাইক দিলে লাইক বাড়ে ফেসবুকে, তো রেডিটে কী হয় কার্মা বাড়ে, আর এখানে হচ্ছে লাইক দিলে নোটস বাড়ে, ঠিক আছে? সো নোটস বাড়তেছে, এবং আপনি চাইলে নোটসটা শেয়ার করতে পারেন। এখানে আপনি কমেন্ট করতে পারবেন, কমেন্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানেও দেখছেন কমেন্ট অপশানে কিন্তু লিক অলরেডি দিয়ে রাখছে, আমাদেরই হয়তো কেউ দিয়ে রাখছে, আমরা যারা কাজ করি বা আমি যা শেখাচ্ছি যাদেরকে, তারাই হয়তো এখানে নোটসের লিঙ্কটা দিয়ে রাখছে। আমি দেখি তার ল্যান্ডিং পেজটা কেমন, দেখছেন সরাসরি সে কী করেছে, সরাসরি সে অফার লিঙ্কটা প্রমোশন করেছে। সো সরাসরি যদি অফার লিঙ্ক প্রমোশন করেন তাহলে কিন্তু আপনি ভালো ফিডব্যাক পাবেন না। আমি আবারও বলছি, সরাসরি যদি আপনি লিঙ্ক প্রমোট করেন তাহলে আপনি অফার লিঙ্ক পাবেন। আপনাকে কিছু কথা লিখে দিতে হবে, যে এই অফার সম্পর্কে ডিটেলস সম্পর্কে কিছু লিখতে হবে। আপনি যখন লিখে যখন অফারটা শেয়ার করবেন তখন আপনার জন্য ভালো হবে অনেক, ঠিক আছে? সো দেখেন এরকমভাবে কথা লিখতে পারেন, বা আমি কিছু কথা এখান থেকে দিয়ে দিই, যে এখান থেকে কিছু কথা দিয়ে দিচ্ছি আমি সুন্দর করে, ঠিক আছে? এখান থেকে কিছু কথা আমি নিয়ে দিলাম, দেওয়ার পরে শেষের দিকে আমি লিখতেছি কি যে হচ্ছে এইরকম যে ফ্রি, শেষের দিকে লিখলাম যে ফ্রি ইনস্টল অ্যান্ড প্লে হনকাই, এটা সরাসরি লিখে দিচ্ছি, ঠিক আছে? কোথায় লিখতেছি এখানে লিখব, নিচের দিকে সরি ওইটাই চলে গেছে। সো আমি এখানে এটা লেখার পরে আমরা জাস্ট এখান থেকে লিঙ্কটা বসায় দেবো। লিঙ্কটা কোথা থেকে বসাবো, কোন লিঙ্কটা দিব আমরা, এই লিঙ্কটা দিব। ওকে, অন্য লিঙ্ক দেবো না, এই লিঙ্কটাই দেবো, বা এই লিঙ্কটা আমরা শর্ট করে দেবো। শর্ট করে দেওয়া ভালো, আমি শর্ট আপাতত করছি না, আপনারা শর্ট করে দেবেন। দেওয়ার পরে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা এইভাবে যদি দিয়ে দেন তাহলে হবে কি, আপনার লেখাটা দেখতেছে তারা যে ফ্রি হনকাই গেম এই হচ্ছে, এটা দেওয়ার পরে লিঙ্কটা দিচ্ছি, তাহলে ভালো হচ্ছে। ওকে, এই জিনিসগুলো আপনার বোঝার জরুরি।
এটাতে শুধু না, এরকমভাবে আপনার বিভিন্ন মানে যতজন আছে ততজনকে জাস্ট আপনি ফলো কিছু দিবেন, ফলো দিলেন, তারপরে এখান থেকে এইভাবে মানে যেভাবে বলছি সেভাবে মার্কেটিং করে যাবেন। আপনার অফার রিলেটেড জিনিসগুলোকে মার্কেটিং করবেন, অন্য কিছুতে হাইলাইট করার চেষ্টা করবেন না। আর একটু হ্যাশট্যাগুলো দেখবেন, কি কি হ্যাশট্যাগ যারা পপুলার পোস্ট করেছে, যারা এই যে এখানে হচ্ছে টপ পোস্ট মানে পপুলার, অনেক মানে পপুলার পোস্ট, সেগুলো থেকে আপনি কি করবেন, হ্যাশট্যাগুলোকে কালেক্ট করবেন। হ্যাশট্যাগ কালেক্ট করে আপনার ওইখানেও হ্যাশট্যাগুলো দেবেন। হ্যাশট্যাগ ক্লিক করছে দেখছেন, এখানে হচ্ছে গিফট কার্ডের অফার চলে আসছে, দেখেন গিফট কার্ডের অফারে কতজন মানুষ কি করেছে, শুধুমাত্র একটা গিফট কার্ড দেখেন ফর গিফট নিয়ে অনেক কিছু করেছে অনেকজনে, দেখেন অনেকজন বিভিন্ন টাইপের জিনিস লিখেছে এখানে। ওকে, দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এখানে লিখেছে, সেগুলো দিয়ে আপনি কিন্তু হচ্ছে কাজ করতে পারবেন ইজিলি। দেখেন এখানে একটা বাটন ক্রিয়েট করে দিছে, বাটনের মধ্যে লিখা দিছে। ওকে, এইভাবে আপনি দেখেন এই যে বাটনের মধ্যে লিখা দিছে, এটা ডিটেলস লিখছে, তারপরেও দেখেন ওনার নোটস কিন্তু কমে, নোটস কিন্তু অনেক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কমেন্টও করছে, কমেন্টের মধ্যে লিঙ্কও দিছে, আবার আপনার যে হচ্ছে প্রোফাইলটাও এখানে শেয়ার করছে। আপনি কি করতে পারেন, প্রোফাইল শেয়ার করতে পারেন। কিভাবে করতে পারেন, যে আপনার যেটা আছে সেটা আপনি সুন্দর করে @ চিহ্ন দেন, আর আপনার যে হচ্ছে প্রোফাইলটা আছে প্রোফাইলটা এখানে লিখে দিতে পারেন। আপনার প্রোফাইলটা কীভাবে সাজিয়েছিলেন, আপনি এখান থেকে নিউ ট্যাব করেন, নিউ ট্যাব করার পর এখানে ক্লিক করেন, দেখেন এটা আপনার কিন্তু হচ্ছে ইউআরএল, ঠিক আছে, আপনার এই প্রোফাইলের ইউআরএল। তাহলে আপনার প্রোফাইলটা যদি বিল্ড আপ হয় তাহলে কিন্তু আপনার কি হবে, এই যে প্রোফাইলটা চলে আসছে, এখানে ক্লিক করেন, প্রোফাইলটা এখানে শো করালে আপনার কি হবে, এই এঙ্গেজমেন্টটা বাড়বে, বুঝতে পারছেন, এঙ্গেজমেন্টটা বাড়ছে। সো আপনি যত বেশি এঙ্গেজমেন্ট পাবেন তত বেশি আপনার জন্য লাভ হবে। ওকে, সো দেখেন এখানে অনেক ধরনের টুইট করা আছে, পোস্ট করা আছে, সব কিছুই করা আছে, দেখতেই পাচ্ছেন। ওকে, সো এইভাবে কাজ করার চেষ্টা করবেন এবং দেখবেন যে অন্যান্য মানুষ কি করছে, কোন বিষয় নিয়ে লিখছে, কোন বিষয় নিয়ে কাজ করছে, এই বিষয়গুলো দেখা লাগবে। আপনি যদি এই রকম বিষয়গুলো নিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এই দুইটা সাইডই, একটা হচ্ছে টামলার, একটা হচ্ছে রেডিট, দুইটা সাইডেই পোস্ট করার জন্য লিঙ্ক দিলে কোনো প্রবলেম হয় না। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি অনেক বেশি লিঙ্ক দিবেন তখন আপনার প্রবলেম হবে। একদিনে কিছু কিছু করে কাজ করবেন, দরকার হলে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 2-3টে জিমেল করে জিমেল দিয়ে অ্যাকাউন্টগুলো করে ফেলবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো বুঝতে পেরেছেন এই ক্লাসটি। সো আমি এই ক্লাসটা থেকে এখন চলে যাচ্ছি এবং আমি চলে যাচ্ছি মোবাইলের মধ্যে আপনারা কীভাবে কাজগুলো করবেন সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।